বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসছি গাজীপুর জেলাতে, কালীগঞ্জ উপজেলাতে। এখানে আমাদের একটা 3.2 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্টের কাজ চলতেছে আর কি। আমরা বায়োগ্যাসটা ভিজিট করতে আসছি যে কাজটি কীভাবে হচ্ছে বা হচ্ছে ঠিকমতো হচ্ছে কিনা আর কি। তো আপনারা ইতিপূর্বে জানেন যে বায়োগ্যাস সম্পর্কে, বায়োগ্যাসের বিভিন্ন স্থাপনার নাম সম্পর্কে জানেন, তো নতুন করে বলার কিছু নাই। তো যাই হোক দর্শক, আপনাদের একটা জিনিস দেখাবো আমরা। আপনারা যদি কেউ বায়োগ্যাস যখন করবেন, কারো হাইড্রোলিক চেম্বারের নিচে যদি তুলামাটি পড়ে, হ্যাঁ, হাইড্রোলিক চেম্বারের নিচে যদি তুলামাটি পড়ে বা হচ্ছে তুলামাটি দিতে হয়, সেক্ষেত্রে আপনার প্রয়োজনে রড দিয়ে ঢালাই করে আপনার দেখা যাচ্ছে, বা ঢালাইটা একটু মোটা করে দেবেন। এই যে এখানে দেখেন আমাদের ঢালাইটা কিন্তু একটু মোটা করে দেওয়া হয়েছে। এখানে একটু হালকা একটু তুলামাটি ছিল, এই জন্য একটু ঢালাইটা মোটা করে দেওয়া হয়েছে যাতে এটা ডেবে না যায় আর কি। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্ল্যান্টে কিছু না কিছু বিশেষ জিনিস দেখানোর জন্য বা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলার জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে দেখেন, আমাদের আজকে সেন্টার পাইপে লাগানো হলো। এখানে সেন্টার পাইপে এখানে টিউরেট করা হবে, সুন্দর করে ফিনিশিং দেবে। আর একটা বিষয় হচ্ছে অধিকাংশ বায়োগ্যাস বন্ধ হওয়ার কারণ হচ্ছে আপনার গোবর যদি ক্যারি করে নিতে হয় আর কি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাহকে অনেক সময় গোবর নিতে অলসতা করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একদিন দুই দিন গোবর না দিতে দিতে এটা প্ল্যান্টটা বন্ধ হয়ে যায় আর কি। এর জন্য আমরা কিন্তু মিক্সার ডিভাইসটা গরুর ঘরের কাছে করে দিয়েছি আর কি। হ্যাঁ, গরুর ঘরের কাছে করে দিয়েছি যাতে হচ্ছে সহজেই গরুর ঘর থেকে মিক্সার করে এদিকে চলে আসতে পারে। এর জন্য আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান্ট করবেন, আপনার খামারের পাশে যদি জায়গা থাকে, আপনি চেষ্টা করবেন খামারের কাছে বায়োগ্যাসটা করার জন্য। তাইলে হবে কি, আপনার গরুর গোবরটা সহজেই আপনি দিতে পারবেন এবং হচ্ছে আপনার প্ল্যান্টটা বন্ধ হবে না কখনো। আর ছোটোখাটো বিষয় অনেক সময় দেখা যাচ্ছে যে পাইপ একটু জ্যাম হয়, চুলা জ্যাম হয়, এটা আমরা দেখিয়ে দিয়ে থাকি যে কীভাবে এটা পরিষ্কার করবে। আর এই সমস্যা ছাড়া কিন্তু বায়োগ্যাসের তেমন কোনো সমস্যা নেই আর কি। হ্যাঁ, বন্ধ হওয়ার মতো কোনো কারণ নাই। তো যাই হোক দর্শক, আরেকটা জিনিস দেখায় আপনাদের, যে আমাদের এখানে যে দেখেন জৈব সারের দুইটা ফিট করে দিয়েছি আমরা। হ্যাঁ, এখানে জৈব সারের ফিট করে দেওয়া হচ্ছে যাতে হচ্ছে যে এখান থেকে গ্যাস যেটা হবে, গ্যাস হওয়ার পর যে গোবর যেটা আছে, এটা কিন্তু এই দিক দিয়ে এসে এইখানে জমা হবে। যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের জৈব সার আমাদের ক্রয় করে জমিতে ব্যবহার করতে হয়। আমরা চেষ্টা করবো যে জৈব সারটা সংরক্ষণ করে আমাদের জমিতে ব্যবহার করার জন্য এবং চতুর্দিকে সুন্দর করে বেড়া দেওয়ার জন্য, যাতে গরু বাছুর না পড়ে, বা একটা সেফটির একটা বিষয় আছে। এই সেফটিটা এনশিওর করার জন্য মূলত বেড়াটা দেওয়া আর কি। তো যাই হোক দর্শক, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। যেহেতু রোজার মাস, আর বেশি কথা বলবো না, আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বায়োগ্যাস করে থাকি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।